তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতা 46% ছিল বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজও সকাল থেকে রোদের তীব্রতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে। চুয়াডাঙ্গার পাশাপাশি তীব্র দাবদাহে পড়ছে মেহেরপুরও। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মেহেরপুরে তীব্র তাপপ্রবাহে জনজীবনে কেমন প্রভাব ফেলছে আমাদের একটু জানাবেন। আসলে যে গরমের যে অবস্থা, এর পাশাপাশি তীব্র রোদ, ফলে স্বাভাবিক কারণে মানুষের মানে প্রাণীকুলের উপরেই একটা বিরূপ প্রভাব পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে তীব্র রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতাও বাড়তে থাকে। সেই সাথে বাতাস না থাকায় আসলে ঘরে বাইরে কোথাও স্বস্তি পাচ্ছেন না মানুষ। আমরা আরেকটু যদি এই সময়ের পরিস্থিতি বলতে চাই, তাহলে আসলে মাঠের চাষের কথা বলতেই হবে। আমরা দেখেছি যে যেহেতু বোরো মেহেরপুর জেলায় সবসময়, সেই ক্ষেত্রে এখন কিন্তু মাঠ ভরা বোরো ধান রয়েছে এবং সেই ধান তোলার জন্য কৃষকরা কাজ করছেন। পাশাপাশি পাট, সবজি সহ অন্যান্য যে ফসল আছে, এই সময়ে গ্রীষ্মকালীন যে আবাদগুলো, সেই আবাদ করার জন্য চাষিরা কিন্তু মাঠে রয়েছেন এবং তারা সেই কাজ করার চেষ্টা করছেন। তবে এত গরম আর রোদ যে চাষিরা আসলে মাঠে দাঁড়াতে পারছে না। ফলে যে স্বাভাবিক কারণেই এটা বলা যেতে পারে যে স্বাভাবিক যে কাজকর্ম, সেই কাজকর্মে ভাটা পড়েছে। আমরা একটু আগে খবর পেয়েছি যে দুপুর 12টার সময় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আজও এরকম তীব্রতা হতে পারে বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।